আকাশবাণী কলকাতা এফএম গোল্ড প্রচার তরঙ্গের খবর পড়ছি সংযুক্তা সিংহ। দ্বিতীয় দফার লোকসভা ভোটের আগে আজ শেষ রবিবার প্রচার ছিল তুঙ্গে। প্রবীণ বিজেপি নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ মুর্শিদাবাদের জলঙ্গির নরসিংহপুরের জনসভায় সন্দেশখালী থেকে দুর্নীতি, বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণে নিশানা করেন। তিনি বলেন, দিদির পাপের ঘড়া পূর্ণ হয়েছে। নামে মমতা থাকলেও রাজ্যের মানুষের প্রতি তার কোনো মমতা নেই বলেও মন্তব্য করেন তিনি। पश्चिमी बंगाल जैसी धरती पर संदेश खाली जैसी घटनाएं होती हैं और यहाँ के मुख्यमंत्री महिला के रहते हुए इस प्रकार की घटनाएं घटित होती हैं। और ममता दीदी, मैं कहना चाहता हूँ, आपके नाम में ही ममता है। ममता तो माँ का स्वभाव होता है। फिर आपको जनता का दुख दर्द क्यों नहीं दिखाई देता है? क्यों नहीं जनता का दुख दर्द का एहसास होता है? मैं यहाँ आपसे पूछना चाहता हूँ। নাগরিকত্বের প্রশ্নে মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন রাজনাথ সিং। ममता दी, आप कहती हैं कि हम नागरिकता के कानून को पश्चिमी बंगाल में लागू नहीं करेंगे। ममता दी, मैं कहना चाहता हूं, अब आप जा रहे हैं। भारतीय जनता पार्टी पश्चिम बंगाल में आ रही है। नागरिकता का कानून हम लागू करके रहेंगे। জলঙ্গি থেকে প্রতিরক্ষামন্ত্রী যান মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অধীন বামনগোলা ব্লকের নালাগোলার জিতু ময়দানে। এখানেও পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মহিলাদের উপর নির্যাতন এবং দুর্নীতির প্রশ্নে তিনি সরব হন। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের কুমারগ্রাম ও বালুরঘাটের জনসভায় তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি বিজেপির কড়া সমালোচনা করে বলেন, এ রাজ্যে সিএএ এনআরসি তিনি কখনোই হতে দেবেন না। এনআরসি হবে না, বিজেপি বলছে করতে হবে, আমরা বলছি হবে না। কে এত করে দেখলো সবাইকে বললো অ্যাপ্লাই করতে? ইলেকশনের মধ্যে কেউ অ্যাপ্লাই করেছে? দরখাস্ত করলেই বিদেশি হয়ে গেল। মানে আপনার আধার কার্ড বন্ধ, আপনার প্যান কার্ড বন্ধ, আপনার সব কিছু বন্ধ, আপনার সব অধিকার কেড়ে নেবে। কেউ ভুলেও কে একা করবেন না। আর একটা করেছে ম্যানিফেস্টোয়ে, ইউনিফর্ম সিভিল কোড করবে, মানে কোনো ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। বিজেপির শীর্ষ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দার্জিলিং এ জনসভায় আসার কথা থাকলেও খারাপ আবহাওয়ার দরুন তার হেলিকপ্টার লেবংয়ে নামতে পারেনি। মোবাইলে অমিত শাহর বার্তা মাইক্রোফোনে বাজিয়ে শোনান দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্ত। মুর্শিদাবাদের খড়গ্রামে আজ দলীয় প্রার্থীর হয়ে প্রচার করেন তৃণমূল কংগ্রেস নেতা পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিকে লেবংয়ে নামতে না পেরে অমিত শাহ চলে যান বিহারের কাটিহারে। সেখানে এক জনসভায় তিনি বলেন, কংগ্রেস ও আরজেডি নেতৃত্বাধীন মহাজোট বিহারকে আরো একবার জঙ্গল রাজের দিকে ঠেলে দিচ্ছে। আরজেডি এবং কংগ্রেস কখনোই বিহারের উন্নতির জন্য কাজ করেনি, শুধু এনডিএ বিহারের উন্নতির জন্য লাগাতার কাজ করে যাচ্ছে বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করেছেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত শুক্রবার বিকেলে এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা দাবি করেছিলেন, নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন মমতা। নিজের বক্তব্যের সমর্থনে একটি ভিডিও ক্লিপিংও পোস্ট করেন তিনি। এর বিরুদ্ধে এফআইআরে চন্দ্রিমা বলেছেন, মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে মহিলাদের সম্মানহানি করেছেন অমিত মালব্য। ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন তিনি। অভিযোগপত্রে চন্দ্রিমার দাবি, মুখ্যমন্ত্রী তার বক্তব্যে অসংসদীয় এবং অশ্লীল শব্দ ব্যবহার করেছেন বলে বিজেপি নেতা যা লিখেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি ইচ্ছাকৃতভাবে নষ্ট করার চেষ্টা। কারচুপির অভিযোগ এড়াতে নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলকে স্ট্রং রুমে নজর রাখার অনুমতি দিয়েছে। এর ফলে স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্ট্রং রুমের বাইরে শিবির করে নজরদারি চালাতে পারবেন। পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমেও ভেতরে কোনো কারচুপি হচ্ছে কিনা তা জানতে পারবেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। কোনো প্রার্থী স্ট্রং রুমের পরিস্থিতি সরেজমিনে দেখতে চাইলে কমিশনে দেওয়া পরিচয়পত্রের ভিত্তিতে কোনো কিছু সঙ্গে না নিয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে তাকে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার সুরানকোট থেকে আজ এক প্রধান শিক্ষককে পিস্তল ও গ্রেনেড সহ গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এবং সেনা যৌথ তল্লাশি চালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক মাওবাদীর মৃত্যু হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে জেলার ভৈরামগড় এলাকায় জেলা রিজার্ভ গার্ডের একটি দল অভিযান চালায়। কেশকুতুল জঙ্গলে সকালে পুলিশ ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মারা পড়ে ওই মাওবাদী।
পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে বইতে থাকা শুষ্ক গরম বাতাসের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তীব্র তাপপ্রবাহের কবলে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ একই রকম থাকার সম্ভাবনা। আজ তাপপ্রবাহে লাল সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায়। কমলা সতর্কতা জারি আছে 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। ইডেনে আজ আইপিএল এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কেকেআর 17 ওভারে 6 উইকেটে 179 রান করেছে। খবর শেষ হলো।